নমস্কার। আশার আলোয় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের বাইরের বাগানটির কিছু ফুল গাছ আর ফল গাছের সাথে পরিচয় করিয়েছিলাম। আজকে ভাবলাম বাড়ির ভিতরের দিককার কিছু ফুল গাছ আর ফল গাছ আপনাদের দেখাই। তো প্রথমেই যে ফল গাছটি আপনাদের দেখাবো সেটি আমাদের এই উঠোনেই লাগানো একটি কাঁঠাল গাছ। দেখছেন কাঁঠাল গাছটির ফল, কাঁঠাল একদম মাটিতে শুয়ে শুয়ে হচ্ছে। গাছটির যত কাঁঠাল এই গোড়াতেই হয়। এত বছর এসেছি, দেখছি যত বছরই কাঁঠাল হয় এরকম মাটিতে শুয়ে শুয়েই গাছের গোড়ায় লেগেই কাঁঠালগুলো হয়। গাছটি খুব বেশি বড় হয়নি, আর গাছের অন্য কোথাও আপনি কাঁঠাল দেখতে পারবেন না। যত কাঁঠাল এই গোড়াতেই। 5টি হয়েছিল, একটি ফেটে যাওয়ার জন্য কেটে নেওয়া হয়েছে। আর এইখানে দোলার পাশে দেখছেন ছোট ছোট মিনি টগরের গাছ ওর বাবা লাইন দিয়ে লাগিয়ে দিয়েছে, যাতে এই দোলনার জায়গাটা একটু দেখতে সুন্দর লাগে। আর দেখবেন ফুল গাছ যেখানেই লাগাবেন সেইখানকার আশেপাশের সৌন্দর্যটাই কীরকম বেড়ে যায়। এটি একটি নয়নতারা ফুলের গাছ। এই রঙের নয়নতারা ফুল সাধারণত দেখা যায় না। বেশ কিছুদিন আগেই ওর বাবা এইগুলো এনে লাগিয়েছে। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম বেগম বাহার। ফুলটির রং এত সুন্দর, আর গাছটিতে ফুল যখন অনেক হয় তখন দূর থেকে গাছটিকে খুব সুন্দর দেখতে লাগে। এর পাশেই লাগানো আছে একটি কদম ফুলের গাছ। আমরা সাধারণত কদম ফুল একটু বড় বড়ই দেখি, গাছও বড় হয় আর ফুলগুলোও বড় হয়, কিন্তু এই ফুলগুলো একদম ছোট ছোট, আর কদম গাছের পাতাগুলোও দেখছেন ছোট ছোট। তো এটির নাম মিনি কদম। এই যে একটি জবা, এটি একটি থোকা জবা গাছ, হলুদ রঙের কুঁড়ি। এটি ফোটেনি আজকে, কাল হয়তো ফুটবে। ফুটলে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগে। ওর বাবার জবা প্রিয় বলে চারিদিকে জবা লাগিয়ে রেখেছে। এটি একটি হেনা গাছ, হেনা ফুলের গাছ। আপনারা চিনবেন হয়তো। এই ফুলের এত উগ্র গন্ধ, চারিপাশটা একদম ম করে যখন ফুল ফোটে। এটি আরেকটি জবা। এটি সাধারণ জবার থেকে একটু বড় আকারে, আর রঙটাও খুব মিষ্টি। এই যে গাঁদা ফুলগুলো দেখছেন, এইগুলো কিন্তু সেই শীতে লাগানো হয়েছিল। এখনও গাছগুলো মরেনি, আর এখনও ফুল দিয়ে যাচ্ছে। এই যে সাদা সাদা ফুলগুলো, এই ফুলগুলির নাম ব্লিডিং হার্ট। এই ফুলগুলোর মধ্যে দিয়ে একটা লাল রঙের ফুলেরই অংশ বেরিয়ে থাকে, সেগুলো এখন দেখা যাচ্ছে না। এটি আরেকটি থোকা জবা, কমলা রঙের। সাইজটা দেখলেন তো, বেশ বড়। এখানেও আরেকটি জবা গাছ। এই জবা ফুলগুলো 1 হাত ভর্তি জবা, বেশ বড় বড় সাইজের, আর রঙটি গোলাপি। গোলাপি রঙটা এমনিতেই দেখতে ভালো লাগে। আর এই ফুল গাছটিতে অনেক করেই ফুল হয়, আজকে একটু কম হয়েছে। এখানে আরেকটি জবা গাছ, এটা থোকা জবা, লাল রঙের। তবে ফুলটি মনে হচ্ছে গতকালের, কেননা ফুলটি একটু ঝিমিয়ে গেছে। এই যে এখানে আরেকটি লেবু গাছ, এটি পাতি লেবুর গাছ। আগের দিন যেমন দেখিয়েছিলাম কাগজি লেবুর গাছ, আর তাতে ভর্তি লেবু, এতে অত লেবু হয়নি, কমই হয়েছে। এদিকে আসুন, আরেকটি সুন্দর ফুল আপনাদের দেখাই। এটাও জবা, কিন্তু রঙটা এত মিষ্টি, ওই কমলা আর গোলাপি মিশিয়ে বেশ একটা রং, খুব মিষ্টি রং। ক্যামেরায় ঠিক অতটা সুন্দর আসছে না, কিন্তু কাছ থেকে দেখলে ফুলটা খুব সুন্দর দেখতে। আর এই যে ছোট ছোট ফুল, গোলাপি কালারের, হালকা গোলাপি, আর কীরকম একটা ডোরা কাটা দাগ রয়েছে ফুলটার মধ্যে। এই ফুলটাও দেখতে সুন্দর। এই যে এইগুলো হচ্ছে ওর বাবার হাতে লাগানো ঢ্যাঁড়স গাছ। এই ঢ্যাঁড়স
এই ঢ্যাঁড়সগুলোই আমাদের সারা বছর চলে যাচ্ছে। বাজারের ঢ্যাঁড়স আর আসে না বাড়িতে। এত ঢ্যাঁড়স হয় এই গাছগুলোতে, একদিন ছাড়া তোলা হয় তবুও ঢ্যাঁড়স শেষ হয় না। এটা আরেকটি ফুলের গাছ, নাম টিকোমা। এটাও অনেক সুন্দর দেখতে, তবে গাছ ভর্তি হলে আরও সুন্দর দেখতে লাগে। চলুন আপনাদের আরেকটি কাঁঠালেরই গাছ দেখাই। এই গাছটিও ছোট গাছ, কিন্তু এতেও ফল দিয়েছে বেশ ভালোই। কাঁঠালগুলো দেখছেন, এতেও 4টি মতন কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো খুব বড় না, মাঝারি সাইজের, কিন্তু এই প্রথম বছর এটি কাঁঠাল দিল। কীরকম হবে পাকলে বোঝা যাবে। আরেকটি গাছ এখানে, এই গাছটি কেউ চিনবেন কি না জানি না, এখানে সচরাচর দেখা যায় না। এটি দারুচিনির গাছ। আমরা যে মশলায় দারুচিনি ব্যবহার করি সেই দারুচিনির গাছ এটি। এই গাছটিতে আবার দেখুন কীরকম ছোট ছোট ফলও ধরেছে। ঠিক বেলের কুঁড়ি যেরকম হয় সেরকম, বেল গাছে ধরলে যেরকম ছোট ছোট হয় সেরকম দেখতে না কতকটা, কিন্তু এটা দারুচিনি গাছের ফল। তো এই দারুচিনি গাছ দেখেই আজকে আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ফুল গাছগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।